আজকে ভ্যালেন্টাইন্স ডে তো আছেই, কিন্তু তার সাথে সাথেও 14 ফেব্রুয়ারি 2019-এ পুলওয়ামা অ্যাটাক হয়েছিল। সেই সমস্ত শহীদদের স্মরণে শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। আজকে সকালের ব্রেকফাস্ট হচ্ছে ভাত ভাজা, মানে ব্রেকফাস্ট বলতে ওই বাবা আর মেয়ের টিফিন। কালকে রাত্রেবেলাতে অলিরানি বলেছিল আজকে সকালবেলাতে ও ভাত ভাজা নিয়ে যাবে, ওর এই ভাত ভাজাটা নাকি খুব পছন্দের। তো সেই জন্যই রাত্রেবেলাতে ভাতটা বানিয়ে রেখেছিলাম আর সবজিগুলোকে কেটে রেখেছিলাম। এখন সকালবেলায় ভাতটা ভেজে দিয়ে দিলাম। সবজি টবজি দিয়ে আদা আর নুন চিনির ব্যালেন্স দিয়ে না বেশ কিন্তু টেস্টি লাগে খেতে। ভাত ভাজাটা দেখতে অনেকটা ফ্রাইড রাইসের মতন হয়েছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ভাত ভাজাই। এর মধ্যে আদা তারপরে জিরের গুঁড়ো সবই দিয়েছি অল্প অল্প করে। অনেকে ডিম টিমও দেয়, কিন্তু মা বলে যে ডিম খেয়ে নাকি পরীক্ষা দিতে নেই, পরীক্ষাটা সেই ডিমের মতনই হয়ে যায়। ওই জন্য বাবা এমনি আমার মেয়ের এই অবস্থা, তার মধ্যে আবার ডিম টিম খেয়ে যদি পরীক্ষা দেয় তাহলে পরীক্ষাটার হয়ে যাবে, মানে ওই ভয়ে ভয়েই আর দিলাম না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রান্না করব, কালকে সব কিছুরই জোগাড় করেছিলাম কিন্তু ডিমটা আনিনি। তো ওই জন্য সকালবেলা গিয়ে একটুখানি ডিম নিয়ে এলাম। আর এখন ঘড়িতে 10টা মতন বাজে। কি অবস্থা, এখনই কত রোদ রোদ। আর সন্ধেবেলাতে না সেই রকমই ঠান্ডা দিচ্ছে। এই দিনের বেলা গরম, পুরো একদম টাকফাটা রোদ আর গরম প্রচণ্ড, আর সন্ধেবেলাতে ঠান্ডা। এই গরম ঠান্ডার ব্যালেন্সটা খুব বাজে, এতেই তো শরীর খারাপের ব্যাপার থাকে। অলিরানি এখনও আসেনি, ও আসছে। আজ আবার কীরকম পরীক্ষা দিল কে জানে। আজকে সকাল থেকে না প্রচুর ব্যস্ততা, তার কারণ কালকে রাত্রিবেলাতে যে বেরিয়েছিলাম তখন মাসকাবাড়ি বাল কিছুটা নিয়েছিলাম, আর কালকে মিস্টার দাস সবজি বাজারও করেছিল। তো বললাম না কালকে শরীরটা খারাপ থাকার জন্য না কোনো কাজই হয়নি। ওই জন্য আজকে একদম সকাল থেকেই লেগে পড়েছি। চাটা খেয়েই কোনো রকমের যোগা কমপ্লিট করেই আমি লেগে পড়েছি গোছাতে, কারণ ঘরদোর এরকম নোংরা থাকলে না প্রচণ্ড রাগ লাগে, কারণ এই রকম অপরিষ্কার জিনিসটা আমি পছন্দ করি না। আর ইদানিং ঘরে প্রচুর 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 কাজ, মানে চতুর্দিকে এই শীতটা যাচ্ছে না, একদিকে কাছাকাছি করছি, সেগুলোকে স্তূপাকার করছি, ওগুলোকে গুছোতে পারছি না। আর ঘর অগোছালো থাকলে পরে মাথাটাও গরম হয়ে যায়। কবে যে সমস্ত কিছু গুছিয়ে আবার ঠিকঠাক হতে পারবো কি? ফ্রিজ পুরো প্যাকড আপ, কি যে অবস্থা, মানে এত সবজি নিয়ে এসছে, কোথাও রাখার জায়গাই আমি পাচ্ছি না। আচ্ছা, এখন পেঁপে কাটবো। আচ্ছা, তো চিকেন রান্না করার প্রসেসিং আগে শুরু করি, কারণ একদিকে আজকে দুপুরের মেনু হচ্ছে, দুপুরে আজকে কিছুই না, একদম নর্মাল সিম্পল। ওই একটু ফ্রাইড রাইস বানাবো, ওই ঘরের যে চাল খাই সেই চাল দিয়ে একটু ফ্রাইড রাইস হবে, আর হচ্ছে একটু আলুর দম করছি কষা কষা করে, আর রাত্রেবেলাতে চিকেনটা করবো। কালকে রাত্রেবেলাতে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো পুরো বরফ জমে গেছিলো। এখন এগুলোকে চিপে চিপে ভালো করে চিপে চিপে জল বের করে এই বাটিতে করে নেব, নিয়ে চিকেনটা ম্যারিনেট করতে দেব। লেবু নেই, লেবুর বদলে ভাবছি যে সয়া সস দিয়ে চালিয়ে দেব। তো ফার্স্টে আমি জিঞ্জার আর গার্লিকের পেস্ট দিয়ে দিচ্ছি। এখন না সময় নেই, এটাকে আগে ম্যারিনেট করতে হবে, কারণ বরফটা ছাড়ছিল না, আর সকালবেলায় না বের করতে ভুলে গেছি। উচিত ছিল যখন ওই অলি স্কুলে গেল তখনই আমার উচিত ছিল। আর যার জন্য করছি সে তো আজকে বিকেলে পার্টি নিয়ে বসে আছে, তার আজকে জন্মদিন বাড়িতে নেমন্তন্ন আছে, সে ওখানে যাবে খেতে। কি বলবো, আমার প্ল্যানের আজকে পুরো ধাজিয়া উড়িয়ে দিয়েছে। একটুখানি চিলি সস, চিলি সসই তো বললাম, মাথাটাও গেছে। আর দেবো হচ্ছে একটুখানি সয়া সস। এরপর কিছু না, এটাকে একটুখানি ভালো করে, নুনই তো দিতে ভুলে গেছি। এরপর এটাকে ভালো করে মাখিয়ে রাখবো 1 ঘন্টা, এরকম অবস্থাতেই থাকুক। বাবা, বেলা 12টা বাজে, সমস্ত কিছু কাজ সারতে সারতে 12টাই বেজে গেল। অলিরানিও চলে এসছে, আর আরেকটা জিনিস হচ্ছে কি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিকেনটা না এখন করব না, কারণ এখনও পুজো দেওয়া হয়নি। অন্য দিন তো সকাল সকাল স্নান সেরে নিই, কিন্তু আজকে না সকালবেলা স্নান করতে পারিনি, ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো এখন এই
কাজটুকু সারবো, সেরে ডাইনিংটা মুছবো। সকালবেলায় গোটা ঘর মুছেছি, কিন্তু রান্নার জন্য না ডাইনিংটা মোছা হয়নি। ডাইনিংটা মুছে স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব, করে তারপরে আমি চিকেনটা রান্না করতে বসবো। আচ্ছা, এটা 1 ঘন্টা হয়ে গেছে। আমি একটুখানি ওই কি বলে লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমি তখন না লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম। লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখন দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। ডাস্ট করে নিলে খুব ভালো হতো, কিন্তু আমার ডাস্ট করার সময় নেই। আর ওই বললাম না, শরীরটাও ভালো লাগছে না। আবার সেই এক ব্যাগার শুরু হয়েছে, মুড ফুড অফ হয়ে আছে। এর যে উপায়টা কী সে ভগবান জানে। এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লোর, বেশি করে। ব্যাস, কর্নফ্লোর দিয়ে দিলাম। আর একটুখানি তখন এই জিনিসটা, ওই যেহেতু শেজওয়ান সসটা পাইনি না, মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো, একটু টমেটো কেচাপও দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে ওই অনেকটা চিলি চিকেনের যেরকম আমরা রেডি করে রাখি ওই রকমই। আর দিয়ে দিলাম একটা ডিম। এরপর আর কিছুই না। এরপর এটাকে ভালো করে মিক্সড করে একদম পুরো রেখে দেবো ঘন্টা 2-1-এর জন্য। ওই যখন সন্ধ্যাবেলাতেই ভাবছি করবো, ভেবেছিলাম এই বেলা করে নেবো, সন্ধ্যাবেলা না হলে দুপুরে খাওয়া দাওয়ার পরে করবো। ততক্ষণে বেশ ভালো করে ম্যারিনেট হয়ে যাবে। যদি কালকে রাত্রেবেলাতে ম্যারিনেটটা করে রাখতাম তাহলে তো খুব ভালো হতো। যেহেতু কালকে রাত্রেবেলা করে রাখতে পারিনি, অন্তত 3-4 ঘন্টা না ম্যারিনেশনের টাইমটা দিতে হয়, তবে গিয়ে এগুলোর বেশ খেতে ভালো লাগে। বন্ধ করে দে। জীবনটা না সত্যি কথা বলছি বেকার হয়ে যাচ্ছে মাঝে মাঝে। কালকে গ্লসারির দোকানে গেছিলাম, লোকটাকে আমি বারবার বললাম শেজওয়ান সসটা অবশ্যই দেবেন, লোকটা শেজওয়ান সস দেয়নি। এখন ম্যারিনেশন করতে গিয়ে দেখি শেজওয়ান সসটা নেই। মাথাটা যা গরম হয়ে গেছে না, সিরিয়াসলি বলছি। আর এখন হাতে আর সেই সময়টাও নেই যে সকালবেলা বাজারে যাব। এই বাজারে যাওয়ার জন্যই আমি কালকে, ভুল বলছি, সকালবেলা বাজারে যাওয়ার মানে যাতে না যেতে হয় সেই জন্য আমি কালকে রাতের বেলা অলিকে পড়িয়ে টড়িয়ে নিয়ে আমি রাত্রির 8টার সময় বেরোলাম এই ঠান্ডার মধ্যে। কিন্তু দেখুন একটা না একটা মিস্টেক আমার হতেই আছে। কি করা যাবে, বিকেলবেলায় বেরোবো। এখন আপাতত শেজওয়ান সসটা ম্যারিনেশনের টাইম আমি দিচ্ছি না, কিন্তু যখন রেডি করবো ওটাকে, গ্রেভিটা বানাবো যখন, তখন দেবো। ভাল লাগে না আমার ব্যাং। তার মধ্যে ডেলি এটা খেতে হচ্ছে। ভাল লাগে বলুন তো কারোর? কি রোগা হয়ে গেছি। কেন? তোমার সম্পত্তি তুমি বুঝে নাও বাবা, দেখে নাও, বুঝে নাও একটা কিছু হয়েছে কিনা। আর তোমার সম্পত্তির কিছু মাল করি। জয়শ্রী, তোমাকে নোবেল দেবো, তুমি চা খাওয়ালে আমাকে। আমার মাথাটা যন্ত্রণা করছে খুব। দেখ মৌসুমি আদা দিয়ে কি করে। আমি মৌসুমি নই, আমি মৌমিতা, তুমি ভুল করছো। কি করেছে চাটা সেইটা দেখ বললাম। আমি না আজকে ভেবেছিলাম আসবো না, কিন্তু জয়শ্রীদির গোপালটা অনেক দিন ধরে আছে, প্রিয়াংশীরও মনটা খুব খারাপ করছিল। আর সত্যি বলতে আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, কেন ভালো লাগে। কিন্তু এলাম একটু গল্প করে যদি মাথার যন্ত্রণা ছাড়ে। ওকে, তো আমি বাড়িতে চলে এসেছি। মিস্টার দা সই করে আছে, আর ওর মাথাটাও আজকে খুব গরম। অফিস থেকে আসার পরে দেখছি মোটকাটা গরম হয়ে আছে। কি জানি কি হয়েছে, জানি না, কথা বলতে আমার ভয় লাগছে। তো যাই হোক, আমি যে প্ল্যানটা করেছি, আমি বেরিয়েছিলাম তো এই যে শেজওয়ান সস আর হাক্কা নুডলসের একটা প্যাকেট নিয়ে এসেছি। তো এইটা দিয়ে আজকে রাত্রে ডিনার বানাবো। তো চলো এবার আমি আমার কাজে লেগে পড়ি। তো এই যে এটা পুরো লুকটা। একটু ক্রিস্পি আসার জন্য আমার কাছে না ব্রেড ক্রাম্বস নেই, তো ওই জন্য আমি এই কর্নফ্লেক্সটাই দিয়ে দিচ্ছি।
এত স্বাদ করে তো বানাচ্ছি ঠিকই, কিন্তু মিস্টার দাসকে যে আমি কিভাবে এটাকে প্রেজেন্ট করব সেটা নিয়ে ভাবছি। কারণ আজকে ওর মুড যা গরম দেখছি, আমার সাথে ঠিক করে কথাও বলছে না। কী জানি যে কী যে হয়েছে বুঝে উঠতে পারছি না। যাই হোক, আগে তো রান্নাটা সেরে নিই ঠিক করে। ভালো মন্দ খাবার দেখলে আপনি কি সুন্দর সুবাস বেড়াইছে, সুবাসেই আমার খিদে পেয়ে যাচ্ছে। যদি ভালো খাবার দেখে মিস্টার দাসের মনটা গলে যায় যে আমার বউটা আমার জন্য এত সুন্দর সারপ্রাইজ করেছে। সত্যি বলতে কী বলুন তো, মিস্টার দাসকে আমি গিফট দিতেই পারতাম, কিন্তু ও না গিফট জিনিসটাকে খুবই অপছন্দ করে। ওই জিনিস কেনা জিনিসটাকেও সত্যিই পছন্দ করে না। ও চিরটা কালি একটু ছিমছাম সাদামাটা জিনিসটাকেই বেশি প্রেফার করে, আর খেতে খুবই ভালোবাসে বরাবরই। ওই জন্য আমি চেষ্টা করি যে ও যেটা ভালোবাসে খেতে, সেইটাই আমি চেষ্টা করি ওকে গিফট দেওয়ার। হ্যাঁ, তাই জন্য এই যে দেখুন বড়াগুলো কিন্তু, সরি বড়া বলছি, চিকেনের কি বলবো, ফিঙ্গার চিকেন বলবো না কি বলবো জিনিসটাকে, চিকেনের পিসগুলো কিন্তু সুন্দর ভাজা হয়েছে আর এত ক্রিস্পি হয়েছে না, আমি তো শুধু মুখেই একটা মেরে দিয়েছি, মানে ভাজাটা। আর বেশিক্ষণ সময়ও লাগছে না, মানে সকালবেলাতে দুপুরবেলাতে ম্যারিনেশন করেছি তো, এখন ঘড়িতে রাত্রির ওই 8টা মতন বাজে, বেশ তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। যাকে যেটা বলছিলাম, তাই বলে কি গিফট দেবো না, মিস্টার দাসের জন্য অর্ডার করে দিয়েছি, ওটা ওই 17-18 তারিখ করে চলেও আসবে। আর এদিকে রান্নায় কি কি করছি সেটা একবার বলে দিই। তো তেলের মধ্যে আমি রসুন কুচি সোমবার দিয়ে, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে, যত রকমের সস ছিল বাড়িতে, শেজওয়ান, টমেটো, সয়া সস, চিলি সস, সব সসগুলোকে দিয়ে নুন দিয়ে ভালো করে মিক্সিং। এরপরে আমি ফ্রাইড চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটু ভালো করে নেড়ে টেড়ে নিয়ে ওই যেই ম্যারিনেশন করার যে বাটিটা ছিল ওর মধ্যে না একটুখানি ছিল, তো ওটাই দিয়ে না একটুখানি ফুটতে দিলাম। আর এই দিকে আমি হাক্কা নুডলসটা বসিয়ে দিলাম। এটা একটু সেদ্ধ হয়ে গেলে পরেই নামিয়ে নেবো। এটা না বেশি সেদ্ধ করব না, আজকে টোটালটাই চাইনিজ আইটেমের ওপরেই রাখছি। আর এদিকে দেখুন এটা আপনার হয়েও গেছে, আমি এটা নামিয়েও দিয়েছি শুধু। ওকে, তো আমি ওদিকে হাক্কা নুডলসটা সেদ্ধ বসিয়েছি আর চিকেনটা হয়ে গেছে। আর একটা জিনিস করবো, সেটা হচ্ছে এইটা উল্টো ধরেছি, এইটা খাওয়াই হয়নি। চিকেনের আইটেমের সাথে কিন্তু এই নুডলসটা বেশ কিন্তু যায়, বেশ দারুণ লাগে খেতে। তো আজকে একদম স্পাইসি কোনো কম্প্রোমাইজ হবে না, নাক মুখ দিয়ে আজকে ঝালাকার করে দেবো আজকে। আচ্ছা, জল এখানে বসিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে। চিকেনটা মোটামুটি গার্নিশিং করলেই হয়ে যাবে। এইদিকে এই ম্যাগিটা বসিয়ে না আমি একবার ওপরে যাই। আজকে ব্যালকনিতেই দুজনে মিলে বসে একটুখানি সময়টা কাটাবো, মানে সারপ্রাইজটা ব্যালকনিতেই দেবো। কি বলুন তো, বেরিয়েছিলাম না, একটা গোলাপ আনতেই ভুলে গেছি। নিজের ওপর এত রাগ লাগছে না, কি বলবো, মাঝে মাঝে সত্যি নিজের ওপরে প্রচণ্ড রাগ লাগে। দূর ব্যাং, একটা গোলাপ থাকলে স্বয়ং সম্পূর্ণ হতো। কি করা যাবে, গোলাপ নেই। ভাবছি ওই ফুলের যে স্টিকগুলো আমার ঘরে আছে ড্রেসিং টেবিলে, ওইখান থেকেই ভাবছি একটা ফ্লাওয়ার ভাস আর ফুলের স্টিক নিয়ে নেব, অন্তত ফুল তো থাকবে। তো এইদিকে ম্যাগিটা হতে থাক, কারণ এই জলটাকে না শুকোবো। এর আগে ইউটিউবে আমি দেখেছিলাম যে সুপিটা খেতে ভালো লাগে, কিন্তু এই যেটা ঝাল হয় না যেগুলো, সেগুলো না সুপিটা খায় না, সেগুলো আপনাদের এই একদম এই যে শুকিয়ে যায় এই রকমই খায়। তো এটা আমার ম্যাগিটাও হয়ে গেছে। এই ফাঁকে কিন্তু ম্যাগি বনতে আমি ওপরটা পুরো গুছিয়ে এসেছি। আপনাদেরকে ওপরটা এই মুহূর্তে আমি শেয়ার করব না, একবারে শেয়ার করব। তো আর নামানোর আগে ওই চিলি ফ্লেক্স আর সাদা তিলের যে ব্যাপারটা ছিল সেইটাও করে দিলাম। যা গন্ধ আসছে না, আমি ভিডিও করছি আমার নাক মুখে ঝাঁজ চলে যাচ্ছে। কি করে মানুষে খায়, তবে হ্যাঁ আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এখন এডিটিং করছি, এডিটিং করতে করতেও আমার জিভে জল আসছে। এই দেখুন লুকটা কিন্তু বেশ ফাটাফাটি। আর এদিকে হাক্কা নুডলসটাও বানিয়ে নিই, তাহলে আজকের মতন চাইনিজ রান্না আমার কমপ্লিট হয়ে যাবে।
তো ফার্স্টেই আমি তেলের মধ্যে আর বাটার দিয়েছিলাম, তেল আর বাটারের মধ্যে না আমি রসুনটাকে থেতো করে দিয়ে দিয়েছিলাম। রসুনটা একটু পোড়া পোড়া হয়েছে, তারপরে চপ করে রাখা বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম। যারা নতুন নতুন চাইনিজ বানাচ্ছেন তাদেরকে আমি একটা টিপস দিই, চাইনিজ আইটেম যখনই বানাবেন গ্যাস ছেড়ে পালাবেন না। আর চাইনিজ আইটেমের যে ভেজিসগুলো থাকবে, ভেজিটেবলগুলো, সেগুলো না একটু অর্ধেক সেদ্ধ হবে, অর্ধেক কাঁচা অবস্থায় থাকবে, সেটাই কিন্তু বেশি ভালো লাগে। যাই হোক, চাউমিনটা দেওয়ার পরে একটু নেড়ে সয়া সস দিয়ে ভালো করে, সয়া সসটা যে মিক্স হয়ে যাবে না, ওটা নামিয়ে নিতে হবে। নর্মাল দেশি চাউমিনের মতন ভাজা ভাজা জিনিসটা কিন্তু হবে না, তাহলে কিন্তু চাইনিজ আইটেমের টেস্টটাই থাকবে না। তারপরে ওপর থেকে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে প্লেটিং করে দিলাম। চলুন এরপরে ওপরে যাই, মিস্টার দাসকেও নিয়ে যেতে হবে। জল দাও না। কেমন খাচ্ছিস আগে বল, আগে বল কেমন খাচ্ছিস তুই টিভির দিকে তাকিয়ে। হ্যাঁ, আমি এত কষ্ট করে তোদের জন্য সারপ্রাইজ রান্না করি আর তোরা এরকম করলে পরে আমার ভাল লাগে, আমি খেলবো না। কি ভালোই তো বললাম। কেমন ভালো? ওকে, আমি পুরো গেট আপ পুরো রেডি হয়ে গেছে। এখন মিস্টার দাসকে শুধু ডাকবো আর ওর রিয়াকশানটা আমি দেখবো। এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে, ভাগ্যিস আমি স্টারলাইটগুলো খুলিনি। এই যে এইরকমভাবে দেখাই, এই যে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। সবই ঠিক আছে, কিন্তু একটা লাল গোলাপের খুব দরকার ছিল, ওটাই আমার ভুল হয়ে গেছে। ওটা নিয়ে এলে না স্বয়ং সম্পূর্ণ হয়ে যেত। যাই হোক, চলুন এদিকে ফটো টটো তোলা আমার হয়ে গেছে। এরপর মিস্টার দাসকে ফোন করতে হবে, দেখি ওর অবস্থা কী। অপেক্ষা করুন বা কিছুক্ষণ পর আবার কল করুন। আপনি जिस व्यक्ति को कॉल किया है वो। একটু ওপরে এসে তো দরকার আছে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সেম টু ইউ। কেমন লাগলো বলো সারপ্রাইজটা? একটা এই বাইট দাও একটা। সত্যি বলতে আজকে না দারুণ আনন্দ হচ্ছে। মিস্টার দাস চাইনিজ খেতে প্রচণ্ড ভালোবাসে, আর ওর পছন্দের জিনিসগুলো নিজের হাতে রান্না করে ওকে খাওয়াতে পেরে। আর আপনাদের মধ্যে কোয়েশ্চেন আসতেই পারে যে মিস্টার দাস এরকম গুরুগম্ভীরভাবে কেন খাচ্ছে। আগেই বললাম ওর আজকে মাথাটা একটু গরম আছে, তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলুন আমরা আমাদের ডিনার সারি, আর তার সাথে একটুখানি গল্পও করি। আফটারঅল বরকে একটুখানি রিল্যাক্স দিতেই হবে, কারণ ও প্রচণ্ড প্রেশার নিয়ে নিয়েছে। তো আমরা গল্প করতে করতে রাতের ডিনার সারি। আপনারাও আপনাদের মতন প্রিয় মানুষদের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করুন। তো আজকের জন্য টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।